আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 22 জানুয়ারি 24। বিদেশিরা কি একে একে সরকারের পক্ষে আসছে? সরকার যাই বলুক, বাস্তবতা কি? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কতটুকু সঠিক? দর্শক, এই আলোচনাটা এখন ব্যাপকভাবে সামনে আসছে যে একে একে বিদেশিরা সরকারকে অভিনন্দন জানাচ্ছে, এমনকি জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন জানানো নিয়েও তুমুল বিতর্ক চলছে। সরকার অনেক কিছু সেলিব্রেট করছে। এমনকি অভিনন্দন জানানো নিয়ে বিএনপি আওয়ামী লীগ রাজনীতিও করছে। বিএনপি অভিযোগ করছে যে অভিনন্দন ক্রয় করছে সরকার। এরই মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছেন। বিরূপ মন্তব্যকারীরা বুঝে গেছে সুন্দর নির্বাচন হয়েছে। মানে এটা তারা বোঝাতে চেয়েছেন যারা নির্বাচনের আগে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বা নির্বাচনের পরেও যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দিয়েছিলেন, এক কথায় বললে জাতিসংঘ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া, এরা অনেকেই এখন সরকারের পক্ষে আসছে। এরকম একটা আলোচনা সামনে আসছে। দর্শক, এই বাস্তবতাগুলো উপলব্ধি করা খুবই জরুরি। আমি কিন্তু একটা কথা প্রায় বলি যে আপনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করবেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন, আওয়ামী লীগের শক্তির দিকগুলো, আওয়ামী লীগের ভালো দিকগুলো, তাদের অসম্ভব সুন্দর গুণাবলীগুলো আপনাকে বুঝতে হবে। কারণ আওয়ামী লীগের ভালো দিকগুলোকেও যদি আপনি ভুল বা খারাপ মনে করে অ্যাড্রেস করেন, তাহলে আপনি নিশ্চিত আওয়ামী লীগের বিরুদ্ধে পরাজিত হবেন। এর মানে আওয়ামী লীগের অরিজিনাল দুর্বলতাগুলো যদি আপনাকে আইডেন্টিফাই করতে হয় বা আইডেন্টিফাই না করতে পারলে আপনি পারবেন না। এই জন্য এই বাস্তব ভিত্তিক আলোচনাগুলো দরকার, যে আসলে কি বিদেশিরা একে একে পক্ষে আসছে। এই আলোচনাটার আগে বলে নিই যে আসলে রাষ্ট্রশক্তি, আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় থাকেন, অনেক কিছুই করা সম্ভব। নানানভাবে নেগোসিয়েশন করে পরিস্থিতি পরিবর্তন করা অনেক কিছু সম্ভব রাষ্ট্র ক্ষমতায় থাকলে। আর বিরোধী পক্ষে থাকলে আপনি চাইলেও অনেক কিছু পারবেন না। মানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় সমস্ত বাহিনী, রাষ্ট্রীয় অর্থ, সব কিছু আপনার হাতে। এবং নানান আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচের কারণে অনেক গ্রেট পাওয়ার্স আপনার পক্ষে আছে। অতএব অনেক কিছুই তো আপনার পক্ষে সম্ভব। এই বাস্তবতাটা বুঝতে হবে। আর আওয়ামী লীগ তো বাংলাদেশের সবচেয়ে যোগ্য দল, সেটা আমি বরাবরের মতোই বলি। আর আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী, তার ক্যারিশমেটিক লিডারশিপ আছে, অসম্ভব সম্মোহনী শক্তি আছে। মানে তার মতো নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নেতা বর্তমান পৃথিবীতে খুব কম আছে। অতএব আওয়ামী লীগ যে অনেক কিছু পারে, অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে বা পারবে, সেটা কিন্তু আমি আগেও বলেছি। এই বাস্তবতাগুলো মাথায় নিয়ে আলোচনাটা উপলব্ধি করতে হবে। আমি প্রথমেই বলে নিই, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা একেবারে ম্যানেজড হয়ে গিয়েছে সেটা বলার সুযোগ আসেনি। তো ম্যানেজড হবে না সেটা মনে করারও কোনো কারণ নেই। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, আমি আগেও বলেছি। আর এই যে আমরা অনেক সময় আপনারা অসন্তুষ্ট হন যে ভাই এক এক সময় এক এক কথা বলেন। হ্যাঁ, রাজনীতিতে এক এক সময় এক কথা। যেমন যুক্তরাষ্ট্র আজকের যে অবস্থান, আগামীকালকে একেবারে ইউটার্ন নিয়ে অন্য অবস্থান হয়ে যেতে পারে। আজকে ভারত এক অবস্থান, ভারত আগামীকালকে উল্টো অবস্থানে যেতে পারে। মানে রাজনীতি জিনিসটাই এরকম যে সকাল সন্ধ্যার রূপ বদলায়, নানান কার্যক্রম সম্পর্কের উপর ভিত্তি করে একটা রূপ পরিবর্তন হয়। এটাই রাজনীতি। এই জন্য এক এক সময় এক কথা হবে, এটা একেবারেই বাস্তবসম্মত। এই জন্য হতাশ হওয়ার কিছু নেই। আর আপনারা মনে রাখবেন যে বিদেশিরা কে অভিনন্দন জানালো, কে ভুল বুঝলো, কে সঠিক বুঝলো, এটা জনগণের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট ফোর্স, কিন্তু মৌলিক কোনো বিষয় নয়। গণতন্ত্র পুনরুদ্ধার এটা বিএনপি জামাত থেকে দেশের সাধারণ জনগণের বিষয়। বিদেশিরা আপনাকে সহায়তা করতে পারবে, তারা কেউ ক্ষমতায় বসাতে পারবে না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, আর স্বাধীন সার্বভৌম দেশের ক্ষমতায় আছে আওয়ামী লীগ। অতএব চাইলেই কেউ আওয়ামী লীগকে আউট করে দিবে, বিষয়টা তো সহজ নয়। এই নর্মাল ক্যালকুলেশনগুলো আপনাদেরকে বুঝতে হবে। যাক, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা একটু দেখি, তারপরে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, এদের সর্বশেষ অবস্থানটাকে রিলেট করে একটু আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করব রিয়ালিটি কি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিরূপ মন্তব্যকারীরা এখন বুঝে গেছে বাংলাদেশে সুন্দর নির্বাচন হয়েছে। আসলে সুন্দর নির্বাচন হয়নি, এটা 1000 বার বললেও, সারা পৃথিবী বললেও সুন্দর নির্বাচন হয়নি। কারণ সত্যকে তো আর ধামাচাপা দেওয়া যায় না, কিন্তু সত্যকে অস্বীকার করা যায়, সত্যকে পাশ কাটিয়ে চলা যায়। অতএব বিদেশিরা সবাই যদি অভিনন্দন জানায়, এর মাধ্যমে সুন্দর নির্বাচন হয়েছে এটা প্রমাণ করার কোনো সুযোগ নেই। কারণ সুন্দর নির্বাচন হওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। কারণ বিএনপি বা বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি।
জনগণ ভোট কেন্দ্রে যায়নি, প্রার্থী পছন্দ করার বিকল্পই ছিল না, যেটা নির্বাচনের সংজ্ঞার মধ্যে পড়ে। অতএব সুন্দর নির্বাচন হবে কিভাবে? বিদেশিরা বিভিন্ন স্বার্থের কারণে বা নানান কারণে কনভিন্স হতে পারে, তাদের অবস্থান চেঞ্জ হতে পারে, এটা একেবারেই স্বাভাবিক, এটা হয়, এটি আন্তর্জাতিক রাজনীতি। পরিবর্তন হবে, নেগোসিয়েশন এবং পাল্টা নেগোসিয়েশন, এগুলোর শিফট, প্যারাডাইম শিফট, এগুলো গ্লোবাল পলিটিক্সের একটা অংশ। আজকে 22 জানুয়ারি দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে চীন সরকারের গ্রেট ওয়াল কমেমোরেটিভ মেডেল হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন এই মেডেল হস্তান্তর করেন। চীন একটা বাস্তবতা বাংলাদেশের, চীন যেভাবে এনগেজড হচ্ছে, আবার বিপরীতমুখী ভারত যেভাবে একই নৌকায় চীনের সাথে থাকছে, আবার জাপান যেভাবে এনগেজড হচ্ছে, তাতে অনেক জটিল হিসাব নিকাশ আছে, যেটা পশ্চিমাদের কাছে অনেক স্পর্শকতার। এজন্য তারা ভেবে চিনতে সাবধানে পা ফেলছে, যে বেশি কিছু করতে গিয়ে আবার পুরোটাই ফসকে না যায়, এরকম কিছু সাবধানতার বিষয় আছে। মন্ত্রী বলেন, অনেক দেশ নির্বাচন নিয়ে অনেক মন্তব্য করেছে, কিন্তু আমাদের বন্ধু চায়না সরকার সবসময় বলেছে নির্বাচনটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই, বাংলাদেশ সিদ্ধান্ত নেবে, তারা নির্বাচন পরিচালনা করবে। দেখেন, চীনের প্রতি বাংলাদেশ সরকার খুব সন্তুষ্ট, তবে এখানে চীনের এই সন্তুষ্টি বেশি দিন থাকবে বলে মনে হচ্ছে না। কারণ ভারতকে যেভাবে প্রকাশ্যে গ্যারান্টি দিতে হচ্ছে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে, এবং যেসব স্বার্থ বা যেগুলো দিতে হবে ভারত আদায় করে নিবে জোর করে, তাতে চীন বেশি দিন এরকম সন্তুষ্ট অবস্থায় থাকবে বলে মনে হচ্ছে না। বিশেষ করে তিস্তা প্রজেক্ট চীনের কথা মতো যথাসময় শুরু করতে না পারলেই দেখবেন যে নানান হিসাব নিকাশ কিন্তু উল্টে যেতে শুরু করেছে। তিনি বলেন, অনেক বিরূপ মন্তব্য অনেক করেছেন, আমি মনে করি তারা বুঝে গেছেন সুন্দর ইলেকশন বাংলাদেশে হয়েছে। মানে এই কথা দ্বারা মাননীয় মন্ত্রী বোঝাতে চেয়েছেন যে আসলে যারা আগে বিরূপ মন্তব্য করেছিল এখন তাদের অবস্থান চেঞ্জ করেছে, এটাই এই কথার মর্মার্থ। এখন পর্যন্ত কোনো দেশ থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি জানিয়েছেন আসাদুজ্জামান খান। আসলে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন সাব প্রশ্নবিদ্ধ করেছেন, যুক্তরাষ্ট্র প্রশ্নবিদ্ধ করেছে, কানাডা প্রশ্নবিদ্ধ করেছে, যুক্তরাজ্য প্রশ্নবিদ্ধ করেছে, ইউরোপীয় ইউনিয়ন প্রশ্নবিদ্ধ করেছে, অস্ট্রেলিয়া প্রশ্নবিদ্ধ করেছে, টোটাল গণতান্ত্রিক বিশ্বই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু হ্যাঁ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেও সরকারকে ওয়েলকাম জানাতে পারে, সরকারের সাথে ডিপ এনগেজমেন্ট নানান কারণে চালিয়ে যেতে পারে সেটা, কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, এটা হচ্ছে সঠিক কথা। তিনি বলেন, তাই আমরা মনে করি একটি সুন্দর ইলেকশন জাতিকে উপহার দিয়েছে আমাদের নির্বাচন কমিশন। নিজেরা মনে করলে তো হবে না, জনগণ মনে করে না, জনগণ হচ্ছে মূল। বিদেশ এবং আমাদের অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে, আমি মনে করি এটা আরও শক্তিশালী হবে। আপনারা দেখেছেন চীনের রাষ্ট্রদূত তাদের সাপোর্টটা কিভাবে আমাদের দিয়ে গেছেন। চীনের প্রতি তো কৃতজ্ঞ থাকবেই, রাশিয়ার প্রতি, ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে, এটা একেবারেই স্বাভাবিক। যাই হোক, বোঝাতে চেয়েছেন স্পষ্টত যে আসলে বিদেশিরা একে একে যারা আগে প্রশ্ন করতো তারাও এখন সরকারের পক্ষে আসছে। এখন বাস্তবতাটা কি? হ্যাঁ, কিছুটা হলো সঠিক। যেমন জাতিসংঘের মহাসচিব অভিনন্দন জানিয়েছে, এটা সত্য কথা। আমি আমার জ্ঞানের আলোকে যতটুকু যাচাই বাছাই করতে পেরেছি, যদিও অনেকে প্রশ্ন করছেন যে এই ভাষায় জাতিসংঘ মহাসচিব অভিনন্দন জানাতে পারে না এইভাবে, কিন্তু আসলে এর পাল্টা কোনো বক্তব্য আসেনি। আমার কাছে প্রাপ্ত তথ্য এবং আমার গবেষণা মতে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন জানানোর ঘটনা সঠিক। আসলেই জাতিসংঘ মহাসচিব মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে, এবং যুক্তরাজ্য তারা তাদের আগের অবস্থানে অনর আছে, এটা সর্বশেষ বক্তব্যের মাধ্যমে জানিয়ে দিলেও এনগেজমেন্ট চালিয়ে যাবে, সরকারের সাথে কাজ অব্যাহত রাখবে, এবং কোনো পদক্ষেপ নিলেও সেটা যথেষ্ট দেরি হবে, কমপক্ষে 6 মাসের আগে বোঝাই যাবে না যে কি পদক্ষেপ নিতে পারে। তো এগুলোর জন্য আপাত দৃষ্টিতে কমপক্ষে ফর 6 মান্থস বিদেশিরা সরকারের পক্ষে চলে আসছে, কিংবা সরকারের জন্য কিছুটা হলো নিরাপদ, এটা বললে মনে হয় ভুল হবে না। অতএব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সত্যের কাছাকাছি। তাহলে এটা কি গণতন্ত্রকামী মানুষের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা নিয়োজিত আছে তাদের জন্য হতাশার? না, মোটেই হতাশার নয়। এরকম উত্থান পতন, বিদেশিদের নীতিতে এরকম প্যারাডাইম শিফট, কৌশলগত পরিবর্তন, কখন কোনটাকে জোর দিবে, কখন কোনটাকে গুরুত্ব দিবে, কখন কোনটাকে দিবে না, এটা একেবারেই আগে থেকে এভাবেই চলে আসছে। আন্দোলন করতে হবে জনগণকে, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে জনগণকে করতে হবে, এটা আগেও আমরা বলেছি, এখনও বলছি। হ্যাঁ, আবার এখন 6 মাসের মেয়াদে কমপক্ষে সরকার একটু স্বস্তিজনক অবস্থানে আছে, এর মানে এই নয় যে 6 মাস পর কিছু হবে না, মুহূর্তের মধ্যে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যেতে পারে।
আন্তর্জাতিক রাজনীতি এরকমই। যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন, ভারতে নির্বাচন, নির্বাচনের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করবে। নির্বাচন শেষ হয়ে গেলে আবার ব্যাপকভাবে গণতন্ত্রায়ন প্রক্রিয়া, যদি ডেমোক্রেটরা জেতে তাহলে আবার শুরু করতে পারে, তখন আবার মার্কিনী ঝড় আসতে পারে। মানে কোনো কিছু নিঃসার্টেন না, সব কিছু আনসার্টেন। দিস ইজ গ্লোবাল পলিটিক্স। অতএব জনগণের জন্য হতাশার কিছু নয়, তবে অতি বিদশ নির্ভরতা এটা কারোর জন্যই ইতিবাচক ফল বয়ে আনে না, একথা আমরা আগে থেকেই বলে আসছি।